জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ সংখ্যা 1, দ্বিতীয় খণ্ড। লোক সকল স্ব ভাগ্যবাসে প্রকৃতি তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহগেহ সমাজ দ্বারা সুখে দুঃখী ইত্যাদি বিদ্যাবতী লাভ করিয়া এই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। একই কর্মভোগ বলিয়া জানিবেন। এই ভোগই ভাগ্য অনুসারে হয়। এই ভোগদান করিলে শান্তিপথ উপভোগের অধিকারী হয়। মন হইতেই সুখ দুঃখ ভোগ হয়। এর জন্য এই প্রতিসেবার মহত্ব নিয়োগ বিধান করিয়া স্বভাবেই দাসত্ব সেবা হইয়া থাকে। মনের দরকার হয় না। সকল প্রাণী সত্যরূপ, আত্মা একই হয়, ভিন্ন কেহই নয়। দেহই অবয়বী পৃথক পৃথক দেখা যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল অসংখ্য প্রণাম এবং এই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। মূল পত্রাংশ ব্যাখ্যা নিম্নরূপে করা যেতে পারে। লোক সকল স্ব ভাগ্যবশে প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। প্রত্যেক মানুষ তার নিজের পূর্বকর্ম ও ভাগ্য অনুসারে জন্মগ্রহণ করে। কারো জীবন সহজ, কারো কঠিন। এর কারণ বাহ্যিক নয়, বরং প্রকৃতির গুণ সত্য রজতম। মানুষ নিজেকে স্বাধীন ভাবলেও বাস্তবে সে প্রকৃতির প্রভাবেই চিন্তা করে, সিদ্ধান্ত নেই, কাজ করে। অর্থাৎ অধিকাংশ মানুষ নিজের ইচ্ছা নয়, প্রকৃতির গুণের টানেই চলে। জয় রাম, জয় গোবিন্দ। 2, এই মরুভূমি অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া। এই লাইনটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। এই জগতে ঠাকুর মরুভূমি বলতে বুঝিয়েছেন সবই ক্ষণস্থায়ী। ধন, ভোগ, সম্মান, সম্পর্ক সবই আছে, কিন্তু মুঠো স্থায়ী নয়। তবু মানুষ এই অস্থায়ী সুখকে চূড়ান্ত সত্য বলে মনে করে, আর সেই প্রলোভনেই সে বাধা পড়ে। জয় রাম, জয় গোবিন্দ। 3, দেহকেহ সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি। এই লাইনটি নিম্নরূপে ব্যাখ্যা করা যেতে পারে। মানুষ ভাবে ভালো ঘর মানে সুখ, সমাজের সম্মান মানে শান্তি, আর দেহের আরাম আর স্বাচ্ছন্দ্য মানেই আনন্দ। কিন্তু এগুলির উপর নির্ভর করে